আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে বড় কেউ হতে পারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। এমন এক মালিক আমার আল্লাহ। আল্লাহ কি নিয়ে কসম করবেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তিনের কসম করলেন, জৈতুনের কসম করলেন, আল্লাহ সম্মানিত ভূমির কসম করলেন, আল্লাহ সময় নিয়ে কসম করলেন, আল্লাহ কোরআনের কসম করলেন, নবীজির হায়াতকে নিয়ে আল্লাহ কসম করলেন। এমন বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন, আল্লাহর কসমের কারণে ওই বিষয়টার গুরুত্ব যিনি বহু গুণে বাড়ায় দেন তিনি কি? সময় নিয়ে আল্লাহ কসম করলেন, ইল্লাম তাক্তা কাতাক। সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন, সময় কিন্তু ঠিক আপনি অতল গহ্বরে আপনাকে পৌঁছায় দিবে। সময় থেকে শিক্ষা নিতে হয়। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা কিছুদিন আপনাকে ক্ষমতা দিয়ে আল্লাহ চেক করেন, কিছুদিন আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে চেক করেন, কিছুদিন আবার আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নেন। লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনার সময় কিন্তু ক্রমশ শেষ হয়ে যাচ্ছে। এই সময়ের ব্যাপারে, নিয়ামতগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ নামকরণ করার ক্ষেত্রে ওয়াসসাআ বলতে পারতেন, ওয়াল আজাল বলতে পারতেন, ওয়াল লাইল বলতে পারতেন, ওয়াল ফজর বলতে পারতেন, কিন্তু এইখানে আল্লাহ ওয়াল আসর কেন বললেন? সময়ের এমন একটা একক সামনে নিয়ে আসলেন, আসরুন বলে এমন সময়কে আল্লাহ বোঝায় দিলেন। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন আসর থেকে মাগরিবের আগে ডলতে থাকে, ডলতে থাকে, ডুবে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আপনার জীবন নামক সূর্যের দিকে তাকায় দেখেন, ছোটবেলা কেটে যায় হেলায় খেলায়, যৌবনটা কেটে যায় বড় বেশি অবহেলায়। জীবনের আর কতটুকুই বা বাকি থাকে, জীবনের পরন্তই বৃদ্ধবেলা। জীবনের শেষ সময়ে বৃদ্ধবেলা যখন চলে আসে, পরন্তই বিকেল বেলাতে আর সময় বাকি থাকে না। সূরা আসর এসে আপনাকে স্মরণ করায় দিচ্ছি, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন আসর থেকে মাগরিবের সময়ে ডলতে ডলতে যেমন ডুবে যায়, জীবন নামক সূর্যটা একদিন ডুবে যাবে। আজকেই তুমি সময়টাকে কাজে লাগাও। যতজন যুবক মাহফিলের ইন্তজাম করেছেন, যতজন যুবক মাহফিলে এসেছেন, চিন্তা করে দেখেন, অনেকেই হিসাব করে রেখেছি সামনের দিনগুলাতে ভালো হয়ে যাব। সামনের দিন জীবনে কোনোদিন না আসতে পারে।
জীবন সূর্য যিনি ডুবায় দিতে পারেন তিনি কে? ও আমার যুবকেরা, তোমাদেরকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা মহাব্বত দিয়ে বলছি, যুবকেরা তোমরা চিন্তা করে দেখো, আমার মুরব্বীরা আপনারা চিন্তা করে দেখেন, আল্লাহ এখানে আশ্রণ বললেন। শব্দ চয়নের দিক থেকে মালটা যখন নিংড়ানো হয়, রস বানানো হয়, তখন এটা জুস হয়। আরবিতে এটাকে আসির বলা হয়। গ্যান্ডারিকে যখন নিংড়ানো হয়, জুস বের হয়, শরবত বের হয়। আল্লাহ আশ্রণ বললেন কেন? জীবনটাকে নিংড়াতে নিংড়াতে, গুনাহ করতে করতে জীবনের শেষ সময়ে চলে আসি। নিংড়াতে নিংড়াতে একদিন কবর পর্যন্ত আমি আপনি চলে যাই, কবরস্থ হয়ে যাই, কিন্তু অনেকেই শিক্ষা নেই না। এই সূরা আসরের ভিতরে মাত্র 3টা আয়াত, 14টা মাত্র শব্দ, 70টা মাত্র অক্ষর, কিন্তু সূরাটা এত বেশি দামি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, গোটা কোরআন কারিমে 114টা সূরার ভিতরে 103 নম্বর সূরার নাম সূরা আসর। এই একটা সূরা যদি আল্লাহ নাজিল করতেন, আর গোটা কোরআনের ভিতরে যদি কোনো সূরাও নাজিল না করতেন, এই একটা সূরা যদি মানুষ মানত, একটা সূরা দিয়ে যিনি মানব জাতির জীবন পরিবর্তন করে দিতেন তিনি কে? সূরাটার দাম কম না বেশি? এবার আমার তরুণরা বলো তো দেখি, 15 থেকে 30 বছরের তাগড়া যুবক, তোমরা বলো তো শব্দ আছে কয়টা? কয়টা? অনেকে 70 বলছিল, কিন্তু পরে আস্তে করে হিসাবটা মিলাই নিস। এবার মুরব্বীরা বলেন তো দেখি, অক্ষর আছে কয়টা? কয়টা? আচ্ছা হুজুর, অক্ষরের হিসাব রেখে আমার লাভটা কি? এটা আপনি তাফসীর করছেন ভালো কথা, কিন্তু অক্ষরের হিসাব রেখে লাভটা কি? অক্ষরের হিসাব রেখে লাভ এখানে অন্তত আপনি আপনার নিজের মনটাকে বলতে পারবেন, আমি তো এমন এক ধর্মগ্রন্থ পড়ি, এমন এক ধর্মগ্রন্থ আমি মানি, এমন ধর্মগ্রন্থ আমার গ্রন্থ, যেই গ্রন্থে ছোট্ট একটি সূরা, সূরা আসরের একটা শব্দ না, একটা হরফ না, নুক্তার পরিবর্তন করলে পর্যন্ত মুসলমান চুপ থাকতে পারে না। ঠিক না বেঠিক? এই চেতনাকে জাগ্রত করার জন্য আমি শুরুতেই বলে নিয়েছি, অক্ষর আছে কয়টা? মনোযোগ নাই, কয়টা? এবার বলেন শব্দ আছে কয়টা? এবার বলেন আয়াত আছে কয়টা? আল কোরআন আল কারীমের কত নম্বর সূরা? 103। এবার আসেন, অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। মাশাআল্লাহ। অবতীর্ণ কোথায়? আল্লাহ প্রথমেই কসম করে সময়ের গুরুত্ব বুঝায় দিলেন। আমরা অনেক সময় কসম করি খাজার নামে। কিসের নামে? খাজার নামে কসম করে বলতেছি এই কাজ করিনি। পীরের নামে আমরা কসম করি, কখনো কখনো নিজের স্ত্রীর চোখ ধরে কসম করি, স্ত্রীরে বলি চোখ ধরে বললাম এই কাজ করি নাই, মনে মনে চিন্তা করি চোখ গেলে স্ত্রী যাবে, আমার কি? এরকম লোক আছে না? আবার কিছু ভণ্ড লোক আছে দেখবেন, কোরআন মাথায় নিয়ে কসম করে আর বলে কোরআন মাথায় নিয়ে কসম করলাম, এই কাজ জীবনে কোনো দিন আমি করি নাই। এই কোরআন তোমার মতো ভণ্ডের কসম করার জন্য আল্লাহ পাঠাই নাই। এই কোরআন কোন কসম করার কিতাব না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল
إلى النور এই কোরআন কারীম আল্লাহ দিয়েছেন মানুষগুলোকে বের করতে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন দিয়েছে। এই কোরআন কসম করার কিতাব না। জাহেলিয়াতের যুগে মানুষ নাম ধরে কসম করত, সম্মানিত ব্যক্তির নামে কসম করত। আল্লাহর নবী বললেন, ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ। কোন পীরের নামে, কোন বাজারের নামে, কোন মাজারের নামে কোন কিছু দিয়ে কসম করা যাবে না, একমাত্র কসম করতে হবে কার নামে? তাহলে প্রথমে আমরা শিখলাম কসম করব কার নামে? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। কিন্তু দুঃখজনক সত্য, অনেক সময় দেখা যায় মানুষ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বইলেও পরে মিছা কথা কয়, এরকম লোক আছে না? খবরদার, আল্লাহর নামে কসম করে আমরা কখনো মিথ্যা বলবো না। এটার জন্য আল্লাহ রাগান্বিত হবেন, আযাব আসবে। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুক, পড়ি আমিন।